দেখো গাঁদা গাছে কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর সুন্দর গাঁদা ফুল। এটা মাটিতে যদি বসানো থাকতো তাহলে আরও বড় হতো, এটা টবের মধ্যে আছে তো তাই। আর দেখো তোমার মেঘলার পরে আকাশটা কত সুন্দর দেখতে লাগে যখন সূর্যটা ওঠে, কত সুন্দর দেখতে লাগছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। দেখো সকালবেলাতেই চাউমিন খেয়ে নিয়েছি, তারপরেই বাজারে চলে গিয়েছিলাম। গিয়ে বর আর আমি মিলেই সব সবজি বাজার, ফল বাজার সব কিছু করে নিয়েছি। তারপরে নিয়ে চলে এসেছিলাম মাংস আর মাছ, আর এটা ছিল আমাদের মায়ের খাবার। তো তারপরে দেখো মাংস আর মাছগুলোকে সব ধুয়ে নিচ্ছি। আগে বার করে নেবো, তারপর সব কিছু ধুয়ে রেখে দেবো। যেটা রান্না করার সেটা রান্না করব, যেহেতু আজকে রবিবার মাংস হবে। আর মা অলরেডি আগের যে মাছ ছিল সেই মাছ করে নিয়েছে, আর এই মাছটা ভিজিয়ে এখন রেখে দেবো আমরা। তো দেখতে পাচ্ছ প্রথমেই মাংস একদম ঢেলে ফেলেছি, পরিষ্কার করে মাংসটাকে ধুয়ে নেব। আর তারপরে আরেকটা প্যাকেট থেকে তোমার মাছটাকে ঢালছি। তো আজকে বর বলেছিল যে পাবদা মাছ নেবে, পাবদা মাছ খেতে ভালো লাগে বলে। তো পাবদা মাছ নিয়েছি, আর এখানে মটন ছিল। প্যাকেটটা খুলছি, কিছুতেই খুলতে পারছি না, কারণ আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে পলিথিনটা খোলার চেষ্টা করছি। তো তারপরে যে কোনো মুহূর্তে প্যাকেটটা খুলতে পেরেছি। এই যে পাবদা মাছগুলো ভালো করে ঢেলে ধুয়ে, আর যেহেতু আজকে মাছের দোকানে ভীষণ ভিড় ছিল, তো মাছগুলোকে কেটে দিতে পারেনি, তো মা বাড়িতে কেটে নিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে এসে দেখলাম যে মা এখানে শাকটা সেদ্ধ করতে দিয়েছে। আমি বললাম ঠিক আছে আমি শাকটা করছি। তো শাকটা করতে গিয়ে দেখো ফোড়নটা দিতে গিয়ে আমার সর্ষেগুলো সব গেছে পড়ে। তো যাই হোক সর্ষেগুলোকে তুলে রেখে কিছু সর্ষে এতে ফোড়নে দিয়ে আমি শাকটাকে ভেজে নিয়েছি ভালো করে। তারপরে বর বললো যে একটু দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখতে, যে একটু দই দিয়ে করতে বললো মটনটা। তো আমি বললাম ঠিক আছে, যেহেতু দই আমার কাছে ছিল, একটা দই নেওয়াও হয়েছিল আমুলে। তো সেই জন্য দইটাকে প্রথমে দিয়েছি মটনে, দিয়ে ভালো করে মেখে, আর তার সাথে একটু লবণ দিয়েছিলাম, দিয়ে রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি ওটাকে তোমার প্রায় 10 মিনিট পরে আমি ওটাকে ভালো করে ভেজে নিয়ে, আর একে একে আলুটাকেও ভেজে নিয়েছি, নিয়ে সবটাও প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে দেখো মাছগুলোকে সব নিয়ে একদম ফ্রিজে রেখে দিয়েছি। আগেরও কিছু মাছ ছিল ওই কৌটোতে, আর আবারও আজকে কিছু মাছ নিয়ে আসা হয়েছে। যেহেতু বাড়িতে সবাই সবসময় থাকে না, সবাই বেরিয়ে যায় কাজের সূত্রে, যেহেতু একাই আমাকে থাকতে হয়, সেই জন্য সব কিছু নিয়ে এসে রেখে দিতে হয়। আর এখানে দেখো মটনটা তো করছি, হয়েও গেছে এখানে। আর দেখো এখানে চাটনি করব বলে সব কিছু রেডিও করে ফেলেছি, চাটনি হয়ে গেছে। আর সবাই মিলে আমরা ছাদে, যেহেতু রোদ ছিল, তো এই শীতের দিনে সব ছাদে খেতে বসে গেছি। তো যেহেতু মা মাংস খায় না, সেহেতু মা খেয়েছিল মাছ আর আমরা মাংস খেয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।